हे माभुद्धिशून्यराय तस्मै महाप्रेम रसप्रदाय चिन्तनचन्द्राय आयान्वितभिगौकनकामदातु संकीर्तनैकपितरकमलाय साक्षम् विश्वाम्भरं गिरवरं गधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारं नमीघ्रते अभ्रवकुशतुलिनम्बराय पुण्यावतंसपुरिवीक्षरसङ्खाय पुण्याश्रये कबलदत्तविशालवेणुं लक्ष्मणश्रीनिधिपति पुष्पन्निजाय श्यामां हिरण्यपरिधिं वनमल्यबर्हं धातुप्रवालनप्रदेशमनुकृतान्ते विन्यास्ता विन्यास्तहस्तमितरेण धुनानन्दन् कर्णत्पलालकतपोरुमुखार्जभात् बालहापीडनटबलवतु कर्णाय कर्णिकारं बिभ्रद्भासकनककुटीशं वैजयन्तीं चमालां चन्द्रादेवधरसुभया पूजयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशदि मयि विरचयदन्नं दीनबन्धो दयम्बा प्रतिभना भवत्प्रपातिजन्यामुमासि विपदतु सपकोटिनिर्भरम्बामबाह्म तदपि कीलपयुतस्तु यते चातभेन रसवल्लितमिगाक्षि मौलिमणिकलक्ष्मीं सङ्गीतमुरवै प्रेमवापी मुरारी सजवरविषभानुपुण्यबिम्बानुगुण्डे स्नपयति निन्दश्रीराधिकामञ्जुलानि तमादिदेवं करुणनिदानं तमालवदनं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपं चन्द्रवदन्तमनुपेतमपेतपिष्टं दैवायं विरहकातरयाजुभावं तुष्टेति तन्मनसया सर्वोऽधीष्टं सर्वविदयं विमानदुषि वृन्दाय तुलसीविद्याय केशवस्य विष्णुभक्तिकदेवी विशुद्धवृत्तये मूकां करोति वाचालं मुङ्गुलं भयति यतिपास्तमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद व्याद्वैत शिवराधर शिवासादि गौर भक्तवृंदं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो রাস্তা পাল্টা ইধার আসতে পারছে আর কি হলো এটা ফটো কাল গেল চারটা খাতা নেই আর এই দড়িটার যখন ঘন্টা বাদে ডানে ওই ঝাঁকানি খাওয়াতেও নিয়ে যাচ্ছে দড়িটা কই লাগিয়ে দিলে খাওয়ার জন্য হয়েছে হ্যাঁ খাওয়াতে পুরোর খাওয়াতে না বেলা এই যে ও ইয়ার কত মার যা হচ্ছে আবার পড়ে গেলে আবার সাইকেল করতে না ওইটা ঠিক আছে চারটা ঝুলে গেছে এখানে এই যে এটা এই খাতটা নেই এটা নেই এই খাতটা হয়নি খাতটা ঝুলে গেছে কাজ জয় ভগবান শ্রীকৃষ্ণ এই মাত্র লোকে দৃশ অনেক বিক্রমযুক্ত চরিত্র প্রকাশ করে লৌকিক বিষয় সকলের ভোগ ও মহাসমৃদ্ধ যজ্ঞসমূহ অনুষ্ঠান করেছিল। ইন্দ্র যেরূপ যথাকালে সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেইরূপ সর্বশ্রেষ্ঠ পদার্থ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণাদি প্রজাগণের মধ্যে যাবতীয় অভীষ্ট বিচরণ করেছেন। তিনি স্বয়ং কংসাদি কতিপয় অধার্মিক নরপতির বিনাশ করে অর্জুন প্রমুখ অনুগত বীরগন্ধারা তদ্রূপ ব্যক্তিগণের বিনাশ সাধন করে যুধিষ্ঠিরাদির দ্বারা সাক্ষাৎ বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছে। শ্রী শুকোবাস সখ্যাং স্বপুরিয়াং নিবাসান দ্বারকায়াং শ্রিয়পতি সর্বসম্পদ সমৃদ্ধায়াং পুষ্টায়াং বিষ্ণুপুঙ্গবৈ। শ্রীকৃষ্ণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ হে মহারাজ যদুময় শ্রেষ্ঠ প্রাসাদাদি সমষ্টিত কুন্দুগাদি ক্রীড়ারতা বিদ্যুৎ সদৃশ সর্বসম্পদ সমৃদ্ধি বিদ্যুৎ এবং বিষ্ণু বীরবল পরিবৃত চোত্তম বেশাভি নবযৌবন কান্তিভি কুন্দুকাদিভির হর্মেষু ধীরন্তির্ভির্নিদ্যুতিভি নিত্যাং সংকুলমার্গায়াং মাদচুর্ভির্মতঙ্গৈ সালঙ্কৃতৈর্ভটৈরস্যৈ রথৈশ্চ কনকুজ্জ্বৈ উদ্যানোপবনাঢ্যায় পুষ্টিতদ্रुमराजिषु निर्विषादैर्भृङ्गविहगैः
नादीकायां समन्ततः रेमे सहस्र पत्नीनामेकवल्लभ तावद्विचित्ररूपावसु तद्गेहेषु महर्षिषु उत्फुल्लत्पदपल्लाव कुमुदाम्भजनेणुभिः वासिकामलतो येषु पूजद्वीरकुलेषु च विजहारविगाहम्भो रजनीशमहोदय कुचकुङ्कुममालिकाङ्गो परिरब्धस्तजोषितम्। বলছেন যে ভগবান কৃষ্ণচন্দ্র যোগশ্রেষ্ঠগণ এবং শ্রেষ্ঠ দ্বারকার অপূর্ব রাজপ্রসাদ কুণ্ডুক ক্রীড়ারত বিদ্যুৎ সদৃশ বিশিষ্ট উত্তম বেশ সম্পন্না নবযৌবন সম্পন্না সুন্দরী যুক্তা কামীগণের দ্বারা স্ত্রীগণের দ্বারা পরিচালিত মদস্যাপি হস্তি পদাতি অশ্ব স্বর্ণ পরিচ্ছদ সমুজ্জ্বল রথসমূহে নিত্য সংকুল মার্গযুক্ত উদ্যান উপবন সমূহে সমৃদ্ধ দ্বারকার হাতির গায়েতে ঘাম হয়, ঘামের খুব গন্ধ আছে, গন্ধে মাছিরা ভীষণ আকৃষ্ট হয়, সেই গন্ধ প্রকাশ করে সংকুল মার্গে সরু রাস্তাতে হস্তিকোটা রাস্তাকে গন্ধ করে চলতে, সেই কথা স্বর্ণ পরিচ্ছদ উজ্জ্বল রথ সংকুল মার্গযুক্ত উদ্যান উপবন চতুর্দিকে কুসুমিত বৃক্ষরাজি তাতে ভৃঙ্গ এবং অন্যান্য মধুমক্ষিকা এই সমস্ত পক্ষীর গুঞ্জনে মুখরিত সর্বসম্পদযুক্ত দ্বারকাপুরীর মধ্যে ভগবান সুখে অবস্থান করতেন। 16 সহস্র পত্নী অসাধারণ প্রেমভাজন হয়ে 16 সহস্র বিচিত্র বিগ্রহ উক্ত মহাপ্রভাবশালী মহাপুরুষ ভগবান প্রস্ফুটিত পুষ্পর কল্লার কুমুদ পদ্ম প্রভৃতি কুসুম রেণু সুবাসিত বিমল সরোবরের জলরাশি তাহাতে বিহঙ্গকুল জলচর জলপক্ষী মহাসমৃদ্ধিশালী ভার্যাগণ সহ ভগবান জলক্রীড়া করতেন। নদী সমূহে কামীগণের আলিঙ্গন কুঙ্কুমা রাগ ধারণপূর্বক যথেচ্ছ অবহানপূর্বক বিহার উপগীয়মান গন্ধর্বৈ মৃদঙ্গ প্রণবানকান বায়দ্ভি মুদাবীনাং সুতমাগত বন্দিভি উপগীয়মান গন্ধর্বৈ মৃদঙ্গ প্রণব আনক এইসব বাদ্যধ্বনি সর্বদা হতো এবং সমস্ত সুতমাগত বন্দীগণ গান করতেন, স্তব করতেন, বিনা বাদনের দ্বারা ভগবানের বিনোদন করবার সর্বদা যত শিষ্যমান স্মরণই তোতে সিংসার মিঠি তীরে যক্ষিগিরি যক্ষরাজ। সেই সময়
গন্ধর্বগণ মৃদঙ্গ প্রণব আনব যন্ত্রধ্বনি সহকারে ভগবান গোবিন্দের চিত্র চরিত্র কীর্তন করতেন। শ্রুত মাগধ বন্দীগণ বিনাবাদ্য সহকারে যদিও শ্রুতিপাঠ করতেন, শ্রুত দ্বারা পৌরাণিক বীরগণের কথা কীর্তন করতেন। মাগধ তারা ওই বংশের যারা বড় বড় রাজা ছিলেন যশস্বী, তাদের চরিত্র বর্ণন করতেন। বন্দীগণ উপস্থিত যে রাজা, তার যে চরিত্র কীর্তন, তার মহিমা শৌর্য বীর্য আদি কথা কীর্তন, এই সূত্র মাগধ পরপর এসে তারা যে যার বন্দনা করে দিত। তারপরে গন্ধর্ব আসত গান গাইত, তারপরে নষ্ট আসত এসে নৃত্য করত। এইভাবে প্রভাতে রাজার মনকে সুন্দর করত, যাতে অন্যমনস্ক হয়ে যায়। কেন রাজ্যের চিন্তা, বহু ঝামেলার চিন্তা, চিত্ত ভারাক্রান্ত। এই জন্যে প্রথমে এসে সকলে এইভাবে চিত্রটাকে হালকা করে দেওয়ার বিষয়, তারপরে শেষে আসবে বিদূষণ, নানা হাস্যরসের কথা বলে একবারে গলিয়ে দেবে। এই রাজসভাতে এইগুলি নিয়মপূর্বক। আরও থাকতে হচ্ছে চারণ, তারা অভিনয় করে এই রাজার কার্যগুলাকে অভিনয় তৈরি করে রাজার ছবিকে দেখানো। তারপর বিনা শ্রুতি পার করতে কামিনীগণ কর্তৃক জলসেচন যন্ত্র নিক্ষিপ্ত জল দ্বারা কৃষ্ণকে অভিষিক্ত করলে প্রতি জল সেচন পূর্বক যক্ষ দক্ষিণী কুবের ন্যায় ক্রিয়া করত। তাহ ন বস্ত্র বিবৃত উচ্চক প্রদেশা সিঞ্চন্ত উদ্ধত বৃহৎ কবল প্রসূর্ণা কান্তাং স্মরে প্রকৃতিঃ জাত স্মর উৎসবলয় বসনা গিরি। জল সেচনের সময় কামিনীগণের সব পরিগ্রহ বসন সিক্ত হলে সেই বস্ত্র আবৃত হলেও বস্ত্রের মধ্য দিয়ে সমস্ত শরীর এর সৌন্দর্য প্রকাশিত। প্রশস্ত কেশবন্ধন থেকে কুসুমাদি কবরী থেকে খুলে পড়ত। জল সেচন যন্ত্র হরণ বিলাস প্রিয়তম কৃষ্ণকে জোরপূর্বক আলিঙ্গন করে ধরে তার নিকট কারাকারি করতে সঞ্জাত উৎকৃষ্ট হাস্যযুক্ত বদলে পরম সভায় সঙ্গীত হল। কৃষ্ণ বিসর্জিত কুমকুমস্ত ক্রীড়াভিসংবদ্ধূত কুন্তল বৃন্দবন্ধন সিঞ্চান মুহুর্যুবতীভি প্রতিশিচ্যমান রেমে করেন ভিড়েভ প্রতিপরিতম। ভগবান কৃষ্ণের নিজ মাল্য কামিনীগণের অঙ্গরাগ লিপ্ত এবং ক্রীড়াধীন অভিনিবেশ, যদিও কুন্তলের বন্ধন সকল কম্পিত হতে থাকলে স্ত্রীগণ কর্তৃক জল সেচনে অভিষিক্ত হয়ে তাদের প্রতি জল সেচন সহকারে করিণীগণ বেশিত করিরাজ গজরাজ যেমন বিহার করেন কৃষ্ণ সেইভাবে আমি কামিনীগণের সহিত জলক্রীড়া সরোবরে করত। প্রতি 16,108 রমণী প্রত্যেকের বাসভবন, চারিধারে উপবন, মধ্যে সরোবর প্রত্যেকের আছে। প্রতি
পুষ্করিণীতে সেই সব স্ত্রী তাদের সখীদের নিয়ে জল ক্রীড়া করছে। 16,108 জায়গা, 100 অচিন্ত লীলাময় ভগবান এইসব আনন্দ করবার জন্য তার সৃষ্টি লীলা করত। রক্তকানঞ্চ বিদ্যোৎপজীবিনাম গীতবাদ্যোপজীবিনাম ক্রীড়ালঙ্কারবাসাং কৃষ্ণ তাদের মহিষীগণ তৎকালে গীতবাদ্যাদি উপযোগী নটনাট্যগণে নটীগণে ক্রীড়ার উপযোগী বসনভূষণও তাদের দিতে, তাদের এসে এদের সঙ্গে ক্রীড়া করত, গান গাইত। কৃষ্ণ শৈবং বিহারত বজ্রালাপসিতাস্মিতৈ নর্মক্ষেলি পরিস্বাঙ্গৈ স্ত্রীণাং কিলহিতাধিয়। এইভাবে বিহার শ্রী শ্রীকৃষ্ণ গমন ভঙ্গি, সপ্রেম ভাষণ, কটাক্ষ দৃষ্টি, মন্দমধুর হাসি আর বাক্য, পরিহাসযুক্ত বাক্য, ক্রীড়া আলিঙ্গনে কামিনীগণের চিত্ত সর্বদা হরণ করে রাখতেন। প্রচুর মুকুন্দৈক ধীয় বীর উন্মত্ত বজ্রম চিন্তায়ন্ত অরবিন্দাক্ষণ তানি মে গদতস্য। তৎকালে বলছেন কৃষ্ণই তো গত চিত্ত এসব রমণীগণ পদ্মফলা সুলোচন কৃষ্ণের চিন্তা নিরন্তর উন্মত্তের নেয় যে সকল বিচার শূন্য বাক্য উচ্চারণ করেছিলেন তাহা আমি বলছি, শ্রবণ করি। মহিষীর গীত রয়েছে দশমের শেষে। মহিষীর গীত, গোপগীতায় মহিষী গীতা দশমের চিত্তজল মহিষ উঠে পুরারি বিলপসি তন্বিত নিদ্রা নশেষু সপীতি জগতি রাজ্যামীশ্বর গুপ্তবোধ। কৃষ্ণ নিজের গৃহে নিজের পাশে ঘুমিয়ে আসে, মহিষী জেগে আসে। কিন্তু কৃষ্ণ তাদের দিকে তাকায়নি, কথা বলছে না। যেটুকু সময় রাত্রি কৃষ্ণ নিদ্রিত হয়, কৃষ্ণ ভগবান তার নিদ্রার দরকার। নিদ্রা হওয়া এও একটা বিলাস। এ যদি না করেন তাহলে লোককার্যের বাধা সৃষ্টি। নিজের লোকলীলা লীলা করি বলল, এটা অঙ্গ একটা নিদ্রা দেওয়া, ভোজন করা, স্নান করা, এসব তো নিয়ম। সেই জন্য নিদ্রা ঘুমাচ্ছে, তার নিদ্রার কোনো দরকার নির্দিত তা বিলাস। এইটুকু সময় মহিষীদের নিকট থেকে দূরে সরে যায়, তার সঙ্গে কথাবার্তা নাই, তারা দেখতে পায়নি কৃষ্ণ হাসি, তার কথাবার্তা, হাস্য, পরিহাস, যেগুলো সারাদিন চলে সেগুলা নাই। সেইটুকু সময় বিচ্ছেদে তাদের চিত্ত জল করছে। তার বিচ্ছেদ বিরহে কুড়ি পাখি চাল উঠেছে আকাশে, তাহলে কুড়ি পক্ষে যে কুড়ু 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 আকাশ উঠে যায়, আনন্দে নাচতে থাকে। কুড়ু 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 এদিকে এদিকে এদিকে
হ্যাঁ না পুরোরই চকর না চকর না ও হ্যাঁ চকরপাড়া পুরোরই এর না চকর দেখতে খই গেল দাদা ফটাফটা ফটাফটা গাছ সাদা ফটাফটা আর ইয়ে সেই এরকম সেই যেমন চড়াই পাখির মতো ঘুঘুর মতো গেল ঘুঘুর গেল না ওই একটা বড় ঘুঘু ছোট সেটা চাপা পাখি কেউ দেখতেই পায় না কোথায় পাখি আছে পুরোরই বিরোপসী প্রাণ বিজনিত পুরোরই তুমি ঘুমাওনি তুমি কেন জেগে আছো ন শেষে শপথি জগতী রাষ্ট্রমিশ্র ভগবান কৃষ্ণ রাত্রি শেষে নির্দিত হয়েছে তিনি নির্দিত হয়ে নির্যাসিত অনুভব করছেন না নির্যাসিত ভঙ্গ হয়ে গেল বয়ামপি সখী কচিত গাঢ় নিবদ্ধ চিন্তা চরিণয়নে হাস্য উদাহরণে শিখেন তিনি তা যাচ্ছেন তিনি নির্যাসীন হয়ে তার নিদ্রাভঙ্গ করে বিলাপ করতে পরন্তু স্বয়ং করছেন এই একটা উচিত অথবা যে সত্যি নলিন নয়ন নিজের কৃষ্ণ নলিন নয়ন কৃষ্ণের হাস্য সহকৃত উদার লীলাদৃষ্টিপাত আমাদের না তোমার চিত্ত কি অতিশয় বিদ্ধ হয়েছে তুমি দেখতে না পেয়ে সেজন্য বিলাপ করছো নিজেদের কথাটা রাধারণীর কথাটা ভ্রমণ থেকে উল্লেখের ভ্রমণ খেয়েছে নিজের কথাটা কুড়েলিকে লক্ষ্য করে কেননা ভগবান নয়া নিমিত্ত করে আছেন অথবা আমাদের ন্যায় কৃষ্ণের দাসী হয়ে পর্যন্ত পাদশীত মাল্লা কিছু ধারণ করবে স্ত্রী আজ মনে করছ নেত্রা নিমিলয়সী নক্তম দৃষ্ট বন্ধু ঋষি করুণ নুপত চক্রবাকি তস্যাঙ্গতাবয়ম বাচ্যুতপাদ দৃষ্টান কিংবা সজন পিহসে করমেন মুন্ধ হে চক্রবাকি একটা জলের যে একটা চক্রবাক আছে তার শব্দগুলো চক্রের মতো গোল চক্রবাক বাঘটা চক্রের আরে চক্রবাকে রাত্রি গেলে প্রিয়তমকে না দেখি যে তুই করুন সঙ্গে রোদন করছ জানছ আরে নয়ন যুগল নিমিত্ত করছেন না অথবা আমাদের নেই কৃষ্ণদাসী আমরা পাদ সঙ্গীত যদিও মাল্য কিছু ধারণ করবার স্পৃহায় তুমি কি আমাদের মতো রোদন করছ ভো ভো সদা নিষ্ঠ নশে উদান্ন নালবধনিদ্রোধিগত প্রজাগর কিংবা মুকুন্দাপহৃতাত্মলাঞ্ছন প্রাপ্তং দশান্তরিতগত দূরত্বয়া এ জলনিধে সমুদ্র কাছে সমুদ্র গর্জন হে জলনিধে তোমার কি স্বভাবতই নিদ্রা হয় না কেউ ঘুমাতে পারো না এই জন্য তুমি জাগ্রত ভাবি সর্বদা গর্জন তোমার আর কিছু কাজ নেই কিছু সব ঘুমিয়ে অন্তত একটু চুপ করা তো সারাদিন রাত তোমার গর্জন করেই চলি একবার ঘুমাতে নেই তো ঘুমা না অথবা সম্ভবভাবে শ্রীকৃষ্ণ যেরকম আমাদের কুমকুমাদি চিহ্ন হরণ করেছে সেরূপ তোমার লক্ষ্মী প্রদীপ চিহ্ন হরণ করে এরূপে দুর্লঙ্ঘ দশা তুমি প্রাপ্ত হয়েছ
তাং যক্ষমানাম বলবতী বলবতা সিদ্ধিত ইন্দ্র ক্ষীণস্তমন নিজ নিধি ত্রিভীক্ষীণসি কোচিন মুকুন্দ দাদি তানি যথা ভয়ং তাং বিস্মৃত্য ভোর স্থগিত জীব ফলস্বশীল। হে ইন্দ্র, চন্দ্র চন্দ্র হে ইন্দ্র মানে হে চন্দ্র, তুমি কি প্রবল যক্ষারোগে আক্রান্ত হয় ক্ষীণ হয়ে গেছ? তারা নিজ কিরণ সমূহের দ্বারা অন্ধকার নষ্ট করতে পারছো না, তখন হয়তো অষ্টমী চান একেবারে ক্ষীণ হয়ে চাঁদ উঠেছে আকাশে, কিন্তু আলো বেশি হয়, অন্ধকার অন্ধকার। তখন বলছি হে চন্দ্র, এখন যক্ষার উপর প্রবল হয়ে গেছে, মানে বড় ক্ষীণ হয়ে গেছে, বেশি আলো দিতে পারছ না, কেন অন্ধকার নষ্ট হচ্ছে না? অথবা তুমি আমাদের ন্যায় বোধ হয় শ্রীকৃষ্ণের রহস্যোক্তি সকল বিস্মরণ হেতু আমাদের হৃদয় স্তব্ধবাদ পতিত। তুমি কৃষ্ণের রহস্য বাক্য আদি কি সুন্দরভাবে রহস্য করেন, চমৎকার চমৎকার কথা বলেন, সেইগুলো বিস্মরণ হেতু আমাদের নিকট স্তব্ধবাদ সেটা ভুলে গিয়েছে, বোধ হয় মনে নেই, সেই জন্য আমাদের কাছে চুপ করে স্তব্ধবাদ হয়ে আছে। আকাশ চন্দ্র দেখে চন্দ্রকে নিজের এই কথা নিজের ভাবটা চন্দ্রের চাকরি, যেমন সেই ইংরেজ জজ, তার কাছে এক পণ্ডিত মাথা কামিয়ে এসেছে তার সাক্ষী করাচ্ছে, তার দেখে খুব আনন্দ হয়েছে। ও রাত্রে তার আগে কাঁঠা খেয়েছে, কাঁঠা খুব করে খেয়েছে, আর যখন দাঁড়িয়ে ছিল তার দাড়িতে সব দাড়িতে এড়িয়ে দিয়ে আঠা, কাঁঠাটা ভালো পাঠে জোর করে সে এমনি সব খেয়ে জানে না, কাঁঠাল খাওয়া জানতো না, কাঁঠাল খাওয়া জানতো না, চুলে লেগেছে, মুখ দিয়ে খেয়েছি, মুখ দিয়ে খেয়েছি। জল তো বড় ছিল, চুল বড় ছিল, আর সে চা সারাতে পারেনি। আমার মা লজ্জা বলে কী করবে, মাথা কামিয়ে দাড়ি কামিয়ে এসেছে। ওকে মাথা দাড়ি কামিয়ে দেখতে বলছে আমাদের, ও বারবার হাসছে, বারবার তাকাতে হাসছে। তখন বলছে যে ও ভালো ভয় বুঝতে যখন আমাকে দেখে তো হাসছে না, কি জানে আমাকে কি বলবে, ও ভয় হয়ে খাইছে। বুঝতে পারছি কাঠার খেয়ে আস, বুঝতে পারছি তুমি কাঠার খেয়ে আস, আমার মতো না। সেই যখন মহিষীগণ চন্দ্রকে বলছে তোমার খুব দক্ষ লোকে তুমি খুব চুপচাপ হয়ে আছো, কোনো সারা দাও না, যক্ষরোগটা তোমার খুব প্রবল হয়েছে, মানে যক্ষরোগ তো হয়েছিল ঠিকই, হয়েছিল। কিং না চরিত মাসমগি মলয়া নীলতে অপ্রিয়ম গোবিন্দাপাঙ্গ নির্ভিন্নে হৃদি বয়সিন স্মরণ। হে মলয় পবন বাতাস, হে মলয় নীল, আমরা তোমার কি অনিষ্ট করেছি? কিন্না আচরিতম মন্দম অস্মারি মলয়ামি কি অপ্রিয়, তোমার অপ্রিয় কি অনিষ্ট কার্য করেছি? যে হেতু শ্রীকৃষ্ণের কটাক্ষপাদরূপ বাম দ্বারা আমাদের চিত্ত বিদীর্ণ হয়, তুমি রন্ধ্রপথে আমাদের চিত্তকে কামকে প্রেরণ করছো, কৃষ্ণের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে দিচ্ছ।
কেন কিন্তু এখন নিবৃত যাচ্ছে, তোমাকে অপ্রিয় করেছি, তোমাদের ক্ষতি, আমাদের ক্ষতি করতে এসো। হে মলয় পবন, তোমরা আমরা তোমার কি অপ্রিয় বৈরী ভাব আচরণ করলাম? যেহেতু বিপদ সময় তুমি বৈরী ভাব পরিশোধন করছেন, এইটাই বলছেন এই গোবিন্দ। রন্ধ্রপথে আমাদের চিত্তকে প্রেরণ মেঘং শ্রীমং তমসি দ্বৈত যাদবেন্দ্রস্ব নূনং শ্রীবৎসাঙ্কং বয়মিব ভবান ধায়তি প্রেমবন্ধ অত্যুৎকণ্ঠ সবল হৃদয় অস্মবিধোবাস্বধরা স্মিত্বা স্মিত্বা বিশ্বজসী মুহু দুঃখদস্তৎপ্রসঙ্গ। হে শ্রীমান অসি দ্বৈত যাদবেন্দ্র মেঘ, হে মেঘ শ্রীমান, তুমি নিশ্চয়ই লোকের আতর্জনিত দুঃখ হরণের একটু শ্রীকৃষ্ণের সখায়, শ্রীকৃষ্ণের সখায়, শ্রীকৃষ্ণ কালে শ্যাম, তুমিও শ্যাম, শ্রীকৃষ্ণের বর্ণ ধরেছে কেন? আর লোকের যে রোদে অত্যন্ত ধর্মাক্ত হয়ে যায়, তুমি আচ্ছাদন দিয়ে লোকে শীতলতা দাও, যে তার সখায় শ্রীকৃষ্ণ সবাই। সেই জন্যই তার প্রেমে আসক্ত চিত্তে আমাদের নেই শ্রীবৎস লাঞ্ছন, কৃষ্ণকে স্মরণ করছ। আরে নিরন্তর স্মরণ হেতু আমাদের নেই তোমার চোখে জল নিরন্তর পড়ছে, টিপ করে জল পড়ছে, ওষুধা ওষুধ সেচন করছো। হাই, তুমি কি জন্য তার সঙ্গে সক্ষতা সাধন করবে? সক্ষ হলে কেন? তোমার এই দুর্দশা, তুমিও কাঁদছো আমাদের মতো। কি জন্য তার সঙ্গে সক্ষ স্থাপন করলে তবিও প্রসঙ্গ পুলিশের দুঃখ লাগবে। হ্যাঁ, যোগীরা বলছেন ছাড়ো তৎপ্রসঙ্গ দুঃখ লাগে, অন্য কথা বলে তার প্রসঙ্গ দুঃখ বলে তুমি তার প্রসঙ্গে যদি কর্ণন করছো। প্রিয়া রাম পদানি ভাবস মৃত সঞ্জীবী কয়া নয়া বিরাজ করবান কিমদ্বতে প্রিয়ম বদমে বলগীত কণ্ঠ কুপিত। এ রমণীয় কণ্ঠ, রমণীয় স্বর, অপূর্ব মধুর, হে কপি, তুমি এই মৃত সঞ্জীবনী বাক্যে প্রিয়ম্বদ শ্রীকৃষ্ণের শব্দতুল্য মধুর শব্দ সঙ্গে উচ্চারণ করছ। এখন মাঝে মাঝে কোনো রাত্রে কোকিল দেখে দেয় ভোরের বেলা, সে শব্দটা খুব ভালো লাগে শুনতে, কলকালা নিতে। আর কোনো সময় কিউ 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 বলি ভোরের বেলা, রাত 3টে 3:30 ওপরে পরে তো যে একটা পাখি ডাকে। হ্যাঁ, তুমি হে কোকিল, তুমি মৃত সঞ্জীবন বাক্যে প্রিয়ম্বদ শ্রীকৃষ্ণের শব্দতুল্য কৃষ্ণের মধুর কণ্ঠটি এইরকম তোমারই মতো উচ্চারণ করছো। সুতরাং আজ আমরা তোমার কোনো প্রিয় কার্য সাধন কোনটি এবার সাধন করবো আদেশ করো। আজ আমরা খুব সন্তুষ্ট হয়েছি তোমার এই কণ্ঠে, ও কৃষ্ণের কণ্ঠ সাদৃশ্য প্রাপ্ত হয়ে আমরা খুব শীতলতা লাগে, আনন্দ লাগে। তোমাকে কি পুরস্কার দেবো তুমি বলো? ন চলসি ন বদসি উদার বুদ্ধে প্রীতিধর চিন্তয় সে মহান সমর্থম ওপি বত বসুদেব নন্দনাঘ্রিং বয়মি বকাময় শেষ্ঠনৈ বিধর্য। পর্বত দেখি ন চলসি বদসি দ্বারবুদ্ধে ক্ষিতিধর, হে ক্ষিতিধর, ক্ষিতিধর, ক্ষিতিধর পৃথিবীকে ধারণ করছে। পৃথিবীর উপরে তো পর্বত দেখা যায়, পৃথিবী মহিধর, ক্ষিতিধর,
এগুলো পর্বতকে বলে। কেন বলে? পর্বতকে ক্ষিতিধর কেন বলে? ভূধর, ভূধর বলে না, ভূধর পর্বতকে পৃথিবীটাই তো পর্বত, পুরো পৃথিবীটাই তো পর্বতময়। পর্বত, অথচ পৃথিবীকে বলছে ভূধর। পৃথিবী নিচে সব পর্বত, পর্বতের উপরে চূড়ায় যেটুকু সমতল আছে সেইটুকু পৃথিবীর নিচে কটা জল, কটা জল, নিচে পাথর আছে, পাথর উঠে চুকে, সেই পাথরের মাথার উপরে যেটুকু সমতল সেইটা যেমন আন্দামান পাথর, পাহাড় নিচে, পাহাড়টা উঠে যতটুকু ততটুকু হচ্ছে দ্বীপটা, দ্বীপগুলো সব পাহাড়ের মাথা, পাহাড়ের উপরে মাথার সমতলগুলো দ্বীপ। সেই জন্য পৃথিবীটাকে পাহাড়ি বলে যায়, এই জন্য পর্বতের নাম ভূধর। কিন্তু হে পর্বত, তুমি নির্বাক, নিষ্পন্দ, স্থির বসে আছো কেন? তোমার এই নির্বাকত্ব, স্থিরত্ব দেখে মনে হয় কোনো বিশেষ প্রয়োজন, বিশেষ চিন্তা করো, কী প্রয়োজন তোমার পড়ে গেছে? তাহলে কি তুমি আমাদেরই নেই? উন্নত স্তনসদৃশ সিংহসমূহ দ্বারা শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ধারণ করেছ, যদি তা হয় তবে পরিণামে তোমার দুটো আমাদের নেই অবস্থা সমান। সেই রকম তোমার কৃষ্ণ অভাবে বিরহে তুমি দুঃখিত। শিষ্যের হৃদা গরর সীতা বট সিন্ধু কন্যা সাম্প্রত্রা পাষ্ট কমলা শ্রিয় ইষ্ট ভক্তি জয় মধুপতে প্রণয়াবলোকম ম প্রাপ্য মুষ্ট হৃদয় পুরকুল সীতাস্ম সুস্বাদ হৃদা কলসিতা বট সিন্ধু কন্যা। তখন হ্রদগুলোকে হ্রদকে বলছে, বলছে হে সিন্ধুপত্নী নদীগণ, নদীগণের নাম সিন্ধুপত্নী। সমস্ত পৃথিবীর যত নদী সিন্ধুকে সমুদ্রে মিলিয়ন, সমস্ত নদী পতি হচ্ছে সিন্ধু সমুদ্র। যে নদীগুলো সমুদ্রে মিলিত হয়নি তাদের কুমারী বলা হয়। হ্যাঁ, যে নদীগুলো সমুদ্রের মধ্যে মিলিত হয়নি তাদের কুমারী বলা হয়। মিলিত হয় তো একটা সরস্বতী আছে কুমারী, সব নদী সমুদ্রে মিলিত। অর্থাৎ তার কারণ বলছি যে অভিলষিত ভর্তা সিন্ধু পত্নীগণের যে অভীষ্ট সুখপ্রদ ভর্তা যে যদুবতী, তার প্রণয় দৃষ্টি পেয়েই যেন আমরা প্রণয় দৃষ্ট না হয়ে বঞ্চিত চিত্ত হয়েছে, সেই রূপ কি তোমার হয়েছে? সেই জন্য আমরা প্রিয়তম কৃষ্ণের প্রণয় দৃষ্টি অভাবে অতিশয় কৃষ হয়েছে। তোমাদের চিত্তকে সেই রূপ হয় হ্রদসম শুষ্ক কমল তোমার দূরীভূত হয়েছে। গ্রীষ্মকালে হ্রদগুলো শুকিয়ে গেছে, সেই হ্রদ থেকে শুষ্ক হয়েছে, নদী তুমি জল দিতে পারো না, তুমি শুষ্ক হয়ে গেছে, সেই জন্য এরকম হয়েছে। হংস স্বাগত মাস্যতা ইবপয় গৃহঙ্গ সৌরে কথা দূতং সানু বিদাম কচ্ছি অজিত ষষ্ঠ ঊর্জম পুরা ইবানশ্বর সৌহৃদ স্মরতি তস্মাৎ ভজামভয়ম ক্ষুদ্রালাপয় কামদংশিয়মৃতে সে বই করিয়া। একটি হংসকে লক্ষ্য করি, হে হংস, তোমার সুখে আগমন হয়েছে তো? রাস্তা কেটে দুঃখ হয়েছিল নাকি? সুখে আগমন, হংস স্বাগত, স্বাগত, এসো, খুব আনন্দে তোমাকে আগমন আহ্বান করছি।
দুঃখে নয়, স্বাগত। তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে, এইটাই প্রকাশ করা স্বাগত, যেন সে এসে যেন আমার উত্তম আনন্দ যেন দেখতে পায়, আমাকে দেখেছে আর আনন্দ হয়েছে, তার যে আসবে তার আনন্দ উৎসাহ হবে, থাকতে বা যেতে। এই জন্যই শব্দটা হয় স্বাগত স্বাগত। আমরা আনন্দিত আপনার আগমন। এইখানে আপনি সুখে এসেছেন তো, তার সুখে তোমার সুখে যিনি অর্থাৎ জানাও, তবে তার আনন্দ হবে। তার কি সুখ দুঃখ আছে তোমার দরকার? দুগ্ন পান করো, শ্রীকৃষ্ণের বার্তা বলো। আমরা তোমাকে তার দুধ বলে জানতে পেরেছি, তিনি সুখে আছেন কি? হ্যাঁ, আমাদের পূর্বের গোপনীয় বচন তার মনে আছে কি? হে ক্ষুদ্র বার্তাবহ, আমরা কি জন্য তার সেবা করব? তুমি তার সেবা করার জন্য আমাদের রাখতে এসেছ, কি জন্য তার সেবা করবে? তিনি রতির জন্য আমাদিগকে আহ্বান করেছেন, তাহলে যে লক্ষ্মী আমাদিগকে বঞ্চনা করে একাকিনী তার সেবা করেন, সেই লক্ষ্মীকে পরিত্যাগ করে কেবলমাত্র সেই কামপ্রদ প্রিয়তমাকে এই স্থানে আনয়ন করো। যদি লক্ষ্মী তার প্রতি একনিষ্ঠ চিত্ত বলে তার পরিত্যাগ অসম্ভব মনে হয়, তাহলে শ্রীগণের মধ্যে একমাত্র তিনি যে একনিষ্ঠ চিত্তা, আমরা কি সেরকম নেই? লক্ষ্মীকে নিয়ে এসো এখানে, দেখতে নিয়ে এসো। লক্ষ্মী আসবে না, লক্ষ্মী আসবে না কেন? তাকে একনিষ্ঠ সেবিকা, তাকে ত্যাগ করে কোনো সঙ্গে ও, তাহলে আমরা কি একনিষ্ঠ না? তা তো প্রতি কাছেই বসে আছি, প্রতি বিছানা। এই তাদের বিভ্রম, চিত্তজল্প, মত্ততা। মত্ততাকে কি বলি? প্রলাপ, প্রলাপ, চিত্তজল্প, প্রলাপ, এইসব, এইগুলো মহিষী ক্ষণিকের কৃষ্ণ অদর্শন, ক্ষণিকের নির্দিষ্ট কৃষ্ণ, এই যে চিত্তজল্প, প্রলাপ, অষ্টসাত্ত্বিকের মধ্যে পড়ছে এগুলো না, প্রলাপ। কি সুখবাদ ইতি বিশেন ভাবেন কৃষ্ণে যোগেশ্বরেশ্বরে ইয়মানেন মাধব্য লেভিরে পরমান্নতি। মানে চিন্তা করি, কৃষ্ণের যে মহিমা, তার যে চমৎকারিতা, তার যে সৌন্দর্য, মাধুর্য, বচনামৃত, এইগুলি কীভাবে সমস্ত কৃষ্ণ সেবক সেবিকাদের মোহিত করে রাখে, মাতাল করে রাখে। কৃষ্ণের ক্ষণিক দর্শন হলে তারা প্রলাপযুক্ত হয়ে যায়, মত্ততা হয়ে যায়, চিত্তজল্প এসে যায়, এই প্রকার। শুনতে কথা মনীষী বলেন, ব্রহ্মাদি যোগেশ্বর মানেরও অধিপতি শ্রীকৃষ্ণ বলে, এই প্রকার অনুরাগের আচরণ করে তারা পরমপদ প্রাপ্ত হয়েছে। কর্মপাদ বৈকুণ্ঠ, সেই গোলকে গোলক পদবী তারা লাভ করেছে। সুত মাত্র বিদ স্ত্রীণাম প্রহজ্ঞা করসতে মন, প্রসজ্জা করসতে মন, উরু গায়ে রুগীত বা পশ্যন্তি নাঞ্চতি গুণ। বুদ্ধদেব স্বামী বলছেন যে শ্রীকৃষ্ণের বিষয় কোনো উচ্চ সঙ্গীত বিবিধ সুরম্যভাবে কীর্তন হোক, অথবা কোনো সাধারণ সঙ্গীতের সামান্যভাবে কীর্তিত হোক, পরন্তু সমান মাত্রই বলপূর্বক স্ত্রীগণের চিত্ত হরণ করে সেই শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে তার ভাগ্যাগুণের যে পরিবক্ত হবে, চিত্ত অপহৃত হবে, সে আশ্চর্য। ক্ষণিকার সঙ্গ অভাব হলে তাদের বিকার সৃষ্টি হবে।
যা সম্পাদ্য চরণ প্রেরণা পাদ সম্ভাবনা দিবি জগদ্গুরু ভক্তি বুদ্ধ্যা তা শান্তি বর্ণতে গপ। যে যা সম্পর্যা চরণ প্রেম, যারা অত্যন্ত প্রেমযুক্ত হয়ে ভগবানের সর্বদা কৃষ্ণের পরিচর্যা, কি পরিচর্যা? পাদ সম্বাহন, অঙ্গ সম্বাহন, গা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, পাদ সম্বাহন, এই সব যে সুবিধা, এইগুলি জগৎগুরু ও ভক্তি বুদ্ধির নিজের প্রতি বুদ্ধিতে এইভাবে যারা সেবন করেছে তা শান্তি বলতে পারে। সেই রকম দেবীগণের যে কি তপস্যা, কি বলতে এত নিকটে যা লক্ষ্মী সাহস করতে পারেনি নারায়ণ অঙ্গ শিশু চরণটি স্পর্শ করে, চরণটি কোলে ধারণ করে, অন্য অঙ্গ স্পর্শ করতে পারে। আর এরা সর্বাঙ্গ বাহন সেবা করছে, চরণ সেবা করছে। এই যে কি বলি, ইয়ে পুণ্যের কথা আমি আর কি বলবো, কি তপস্যা করে। এবং বেদ চিতং ধর্ম মনু কৃষ্ণ শতাঙ্গতি গৃহং ধর্মার্থ কামানাং মুহূর্চাদর্শয়ন পরম। বলছেন সেই যে সজ্জনগণের যে একমাত্র গতি গোবিন্দ, শ্রীকৃষ্ণ নিরন্তর এইভাবে সমস্ত বেদবিহিত যাবতীয় ধর্ম গৃহস্থের আচরণ সহকারে গৃহেই গৃহে অর্থকাম ধর্ম কি বর্গ স্থান রূপে প্রদর্শন করেছে। আস্থিত পরম ধর্ম কৃষ্ণস্ব গৃহমেধিনাম আসন ষোড়শ সহস্রাং মহিষষ্ট শতাধিকম। গৃহমেধিগণের পরম ধর্মাবলম্বী ভগবান শ্রীকৃষ্ণের ১৬,৮০০ ভার্যা বর্তমান। গৃহমেধিগণের পরম ধর্মাবলম্বী ভগবান গৃহস্থ ধর্ম বলতে স্ত্রী গৃহমিত্যাও গৃহনীতি গৃহমিত্য, তিনি গৃহিণীযুক্ত গৃহস্থের অভিনয় করেছিলেন এবং তাদের পুত্রগণের কথা পূর্বেই উল্লেখ করেছে। একৈকস্যাং দশ দশ কৃষ্ণ ও দ্বিজনাত্মজান যাবত্যাত্মনো ভার্যা অমোঘগতি ঈশ্বর। অজ্ঞা অমোঘ গতির ভগবান জগদীশ্বর কৃষ্ণ নিজ ভার্যা মানে প্রত্যেকের গর্ভে আত্মসমান 10 পুত্র উৎপাদন করেছে। তেষামুদ্দাম বিদ্যানাম অষ্টাদশ মহারথা আসন্নুদার দশস্তেষা নামানি শুনু। সেই সকল অপ্রতিহত প্রভাব পুত্রগণের মধ্যে মহাকীর্তিশালী 18 জন অর্থাৎ অষ্টাদশ জন মহারথ ছিলেন। তাদের নাম শ্রবণ করতে, তাদের নাম শ্রবণ করলে পরম পবিত্র হয়ে কৃষ্ণ পুত্র ভগবান প্রদ্যুম্নচারী উদ্ধস্য দীপ্তিমান ভানুরে বচ শাম্ভো মধু বৃহদ ভানু চিত্র ভানুর বিকোণ পুষ্কর বেদবাঘুষ্টা সুখদেব সুনন্দন চিত্রবাহুশ্চ গর্ভীরূপশ্চ কবির্নগ্রোধয়েব। ওই প্রদ্যুম্ন, যদি অনিরুদ্ধ বলে ফেলেছে, অনিরুদ্ধ নয়, অনিরুদ্ধ পৌত্র, দীপ্তিমান ভানু, শাম্ব মধু জয় ভানু, বৃক অরুণ পুষ্কর বেদবাহু
সুতদেব সুনন্দন চিত্রবাহু বিরূপ কবি নগ্রধ, এই 18 জন মহারথী মহাবীর ছিল। কৃষ্ণের বড় ভাইয়ের নাম তো এ ছিল কীর্তিমান। বসুদেবের প্রথম যে পুত্র হয়েছিল কীর্তিমান ছিল তো। হ্যাঁ ছিল। এতেষামপি রাজেন্দ্র তনুজানাং মধুদ্বিষা প্রদ্যুম্নাসি প্রথমা পিতুরুক্মিণী সুত। হে মহারাজ, শ্রীকৃষ্ণের সকল পুত্রের মধ্যে রুক্মিণী পুত্র প্রদ্যুম্নই সর্বগুণে পিতৃতুল্য ছিল, সর্বজ্যেষ্ঠ। সা রুক্মিণীন দুহাতরম উপজে মে মহারথ তস্যাং তত নিরুদ্ধ অভূত নাগাযুত বলন। মহারাজ প্রদ্যুম্ন রুক্মিণী কন্যাকে বিবাহ করেছিলেন। তার গর্ভে প্রদ্যুম্নের 10 সহস্র বল অনিরুদ্ধ আপনি নাম হচ্ছে অনিরুদ্ধ, রুদ্ধ করতে পারবে, আটকাতে কার ক্ষমতা, কাছে আটকিয়ে দেবে এমন কার ক্ষমতা ছিল, এই জন্য অনিরুদ্ধ নাম। সচাপি রুক্মিণ পৌত্রী দধিত্য জগৃহে তত বজ্রস্তস্যা ভবাদ্যস্তু মৌসলাদবশেষ। সেই অনিরুদ্ধ রুক্মিণীর নাতি, নাতনি, তাকে বিবাহ করেছিলেন অনিরুদ্ধ রচনা। তার পুত্র হয়েছিল বজ্র। সেই বজ্র হচ্ছে শেষ, একমাত্র মুসলের যুদ্ধে তিনি রক্ষিত হয়েছে। মৌসল যুদ্ধে সব যাদব মরে যায়, একমাত্র বজ্র রক্ষিত। বজ্র আবার বজ্রের ভাই ছিল। নতস্মি কুলে দাতা অধুনা বহু অবহু প্রজা অল্পায়ুষ অল্প বীর্যস অব্রহ্মণ্যস্ত যুক্তি। হে মহারাজ, ওই কৃষ্ণ বংশে কোনো দরিদ্র জন্ম হয়, অহং আর অল্প সন্তানযুক্ত জন্ম হয়, অল্পায়ু জন্ম হয়, অল্প শক্তি বা ব্রাহ্মণ বিদ্বেষী কেউই জন্মগ্রহণ করে। যদুবংশ প্রসূতানাং পুরুষাং বিখ্যাত কর্মণাং সংখ্যান সৎকতে কর্তৃ অভিবর্ষা যুতেই। হে মহারাজ, যদুবংশীয় সকলের গণনা দূরে থাকে, তার মধ্যে তার প্রসিদ্ধ চরিত্র সম্পন্ন যারা ছিলেন, তা বলছেন তাদের গণনা করতে হলে 10,000 বর্ষ তা শেষ করে যাবে। তিস্রকোট্যাঃ সহস্রান অষ্টাশীতি শতানি চ আসন যদুকুলাচার্যাঃ কুমারানামতীষু। যদুবংশীয় কুমারগণের মধ্যে 3,08,800 অধ্যাপক ছিল, শোনা যায়। তারা ছেলে পড়াতো। তা কত ছেলে ছিল যদুগুরু? যাদবের মধ্যে কত সন্তান হয়েছিল? এতগুলো পণ্ডিত ছিল, তাদের লেখাপড়া শেখা। এখন বোধহয় ভারতবর্ষে 3 কোটি মাস্টার। ভারতবর্ষে এখনো বোধহয় নেই। আছে, আরো বেশি। সংখ্যানাং যাদবানাং ককলি সতি মাহাত্মনাম যস্রাজুতানামজুত লক্ষেনাস্তে হয়াভূ। উষা কার সঙ্গে যেন বিয়ে হয়েছিল? উষার সঙ্গে কার বিয়ে হয়েছিল? অনিরুদ্ধ। যে যাদবগণের মধ্যে পদ্মশঙ্খ লক্ষ অযুত নিযুত কোটি শঙ্খ পদ, পদ্মাশঙ্কর পরিজনে পরিবেশিত হয়ে মহারাজ উগ্রসেন বিরাজিত ছিলেন দ্বারকায়। তাদের গণনা করতে কেউ সমর্থ নেই। দেবাসুর অবহতা দৈত্যয়া যে সুদারুণা কেছোৎপন্না মনুষ্যেষু
প্রজাদিত্যা ববাধিরে। পুরাকালে দেবাসুর যুদ্ধে নিহত অতি ক্রূর দৈত্যগণ মনুষ্য মধ্যে নরপতি উৎপন্ন হয়েছিল, প্রজাগণকে পূজন করছিল। স্বনিগ্রহায় হরিণা প্রক্তা দেবা যদুকুলে অবতীর্ণা কুলশতম তেষাম দীপং দীপ। হে মহারাজ, তাদের দমনের জন্য শ্রীহরি আদিষ্ট দেবতাগণ সব যদুকুলে অবতীর্ণ হয়েছিলেন। 100 বংশ বিভক্ত, এরা সব দেবতা যারা যদুকুলে আবির্ভূত হয়েছিলেন, এরা সমস্ত দেবতা। হ্যাঁ, 100টা কুল বিভাগ হয়েছিল, 100টা। তেষা প্রমাণং ভগবান পুরুষে না ভরপদ হরি যে চানুবর্তী না স্পর্শ বৃদ্ধ সর্বজাদবাহ। তারা সবাই শ্রীকৃষ্ণের ঈশ্বর বলে তারা বিরাজীর ন্যায় তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান। এই যে এতগুলো বংশ, তাদের যারা সর্বদা তার সমীপস্থ হয়ে সেবারত ছিলেন, সেই সব যাদবগণ ছিল সর্বতভাবে অন্য সকলের মধ্যে অপেক্ষা বৃদ্ধিপ্রাপ্ত, অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সজ্ঞাত্মন নালাপীদান্নাম স্নানাদি কর্মসু রবিদু সন্তমাত্মান বিস্ময় কৃষ্ণদূত। কৃষ্ণৈকগত চিত্ত সেই যাদবগণ শয়ন, উপবেশন, ভ্রমণ, আলাপ, ক্রীড়া, স্নান প্রভৃতি কর্মে বর্তমান থেকে নিজেদেরকে ভুলেই থাকতেন। তারা কোথায় আছে, কি আছে কোনো জ্ঞানই থাকত না, এইরকম মোহিত হয়ে থাকতেন। তীর্থ চক্রে নিপুণ যদজনি যদুষু সদাশিব পাদস্বরূপ বিদ্ধিত স্নিগ্ধা স্বরূপং যদুরজিত পরা শিল যথৈত্রেণ যত্ন জন্নাম মঙ্গলাঘ্ন মঙ্গলঘ্নং সুতমথাবোধিতং যৎকিশো গোত্র ধর্ম কৃষ্ণৈচৈতন্য চিত্তং ক্ষিতিভর হরণং কালচক্রায়। হে মহারাজ, যদুকুলে শ্রীকৃষ্ণের কৃষ্ণরূপে তীর্থের উৎপত্তি, তাহা গঙ্গারূপ সতীয় পাদশৌচ জাত যে প্রাচীন তীর্থ, তাকে লঘু করে দিয়েছে, হালকা করে দিয়েছে। সর্বতীর্থপরি বিরাজ করছে কৃষ্ণের তীর্থ। তার গঙ্গা জল যে তার চরণ তীর্থ, তা লঘু হয়ে গেছে। শত্রু মিত্র সকলেই স্বরূপ লাভ করতে সমর্থ, তার চরিত্র শত্রুও সারূপ্য পেয়েছে আর মিত্রও সারূপ্য পেয়েছে। যার কৃপা লাভ করবার জন্য ব্রহ্মাদি দেবগণের যত্ন ছিল, সেই লক্ষ্মী দেবী অন্যের অপ্রাপ্তা হয়েও একমাত্র কৃষ্ণ সেবাই রত লক্ষ্মী দেবী, যার নাম সবার না কীর্তন করলে সর্বপ্রকার অমঙ্গল নষ্ট হয়ে যায়, এবং যাহা কর্তৃ ঋষিবংশ সমূহের ধর্মের প্রবর্তন, সেই সর্বসংহার কালমূর্তি দুরন্ত প্রভাবিত চক্রধারী শ্রীকৃষ্ণের পক্ষে ভূভার হরণ কার্য আশ্চর্য নয়, বিচিত্র নয়। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎসৈ দুর্ভীরস্বন্ন ধর্ম স্থিরচার বিঘ্ন সুস্মিত সিমুখেন ব্রজপুরবনিকানাং বর্ধয়ন কামদেব। জয়তি 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 জননিবাস, সমস্ত জনগণের আশ্রয়স্বরূপ নিবাস স্বরূপ যে ভগবান, তিনি জয়যুক্ত হন। কিন্তু দেবকীর জন্মবাদ, তিনি ভগবান হলেও দেবকীর পুত্র বলে কথিত আছে, বাদ একটা আছে, কথা আছে। তিনি সকলের জনক, কিন্তু দেবকীর পুত্র বলে তার বাদ আছে। যদুবর পরিষদ সহিত দুর্বীর যদুবীরগণের সঙ্গে নিয়ে বাহুবল দ্বারা সমস্ত অধর্ম বিনাশ করেছে, ধ্বংস করেছে।
চিরতর বৃদ্ধি নগ্ন শ্রাবণ জন্মম সকলে দিকে দৃষ্টিপাত করে ভগবান তাদের যাবতীয় বৃদ্ধি দুঃখ হরণ করেছে। সুস্মিত হাস্যযুক্ত শ্রীমুখে যে দেখেছে শ্রাবণ জন্ম সকলে সুখী হয়েছে, যাবতীয় দুঃখ তাদের চলে। ব্রজপুর বনিতা না ব্রজ বনিতা এবং পুর বনিতা দ্বারকার পত্নীলাগণ আর ব্রজের বনিতাগণ তাদের সর্বদা প্রেম বর্ধন করেছেন এমন তিনি কামদেব স্বরূপ। ইত্থং পরশ্বর জবৎমারির সয়া আয়াত্ত লীলা তনস্পদন রূপ বিড়ম্বনায় কর্মাণি কর্ম কষণার যদুষ্টমস্য শ্রিয়াদমুষ্য পদয়োলভিক্ষর। বলছেন যিনি শ্রীকৃষ্ণের পাদ পদ্মে জীবনে ভক্তি কামনা করেন, তিনি সব প্রবর্তিত ধর্ম পথ রক্ষা মৎস্যকুমারী বিবিধ মূর্তিধারী যদুপ্রবর পরম পুরুষের তত্ত্ব রূপ অনুযায়ী জন্মকর্ম বন্ধন নাশক চরিত্র সবল করবেন। ভগবানের যাবতীয় অবতার তাদের চরিত্র সবলের দ্বারা সর্বপ্রকার অমঙ্গল অজ্ঞান মোহ সব নষ্ট হয়ে যাবে। হায় হায় এই শ্রীকৃষ্ণ এত কার প্রতি থাকলেন না, এইরূপ শোক করিও না। যাই বলছি শিশুদের জয়া চিত্তে মনুষ্যগণের মধ্যে গোপ জাগরণের মধ্যে যারা নিবাস তিনি জননিবাস তাহার সর্বোৎকর্ষে জয় বর্তমান। এর দ্বারা বিশেষণের সেই শ্রীকৃষ্ণের সর্বকালী স্মৃতি বলা। শিশুদের শ্রীকৃষ্ণের ভক্তের এ বিষয়ে তার আশীর্বাদ অযোগ্য হতে এইরূপ আশঙ্কা করবে না। সে আশীর্বাদ তার আশীর সর্বকালী সত্য হেতু বক্তব্য সিদ্ধি দেবতী বসুদেবের নন্দ যশোদা উভয় হতে জন্মই সিদ্ধান্ত ইহাই। যেখানে তার প্রমাণাদি পুরাণের নন্দভার্যা দেবী নাম ছিল যশোদা দেবী। দেবতীর ন্যায় যশোদাতেও শ্রীকৃষ্ণের জন্ম। ইহা শ্রী সুখদেবের মুক্তি যে বাদ অর্থাৎ যত বাদ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভগবানের উক্তি একাদশী। আরম্ভবাদ পরিণামবাদ এই সকল মধ্যেও এই বাদ শব্দটি সিদ্ধান্ত বাকি দেয়। যদুবারগণ গোপগণ রজস্ব ক্ষত্রিয়গণ পুরস্কৃত সবার মধ্যে যে নিজ বাহুর দ্বারা অধর্ম ধর্ম প্রতিপক্ষ অসুরকে নাশ করেছে, নিজ বাহু অর্জুনাদির দ্বারা অশেষ আবর্জন্ম প্রাণী সংসার দুঃখ ব্রজ পুরবাসীগণের নিজ দুঃখের দুঃখ তিনি হরণ করেন। সেই কৃষ্ণ ব্রজবাসীগণের পুরপরিচাগণের মথুরা দ্বারকা পুরবাস অনুরাগীগণের প্রেমবৃদ্ধি করেছেন। মধুর মৃদু হাস্য মুখলাগান যিনি অপরাধিত কামদেব স্বরূপ তাকে বৃদ্ধি করিয়ে সর্বদা জয়লাভ করেছেন। ব্রজ মথুরা দ্বারকা লীলাসমূহ সকলের দশমস্কন্ধে বর্ণিত লীলাসমূহ নিত্যদা বলা হল। এই প্রকারে প্রমাণ সহিত উজ্জ্বল নির্ময়ী জেলাকে সর্বসিদ্ধান্ত উত্তরে দর্শন করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধে ভগবান অনুসন্ধান মত্তস্বয়ানু সমশিবয়া মুকুন্দ শ্রীমৎ কথা শ্রবণ কীর্তন চিত্তৈ তদ্ধাম দুরন্ত জবাপবর্গান গ্রামাদ বনং ক্ষিতিভুজ বলছেন যাকে লাভ করবার জন্য নিপতিগণ পুরাকালে রাজ্য পরিত্যাগপূর্ব বনে গমন করেছেন। মানবগণ সুরম্য কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন চিন্তার দ্বারা ক্রমশ বুদ্ধিবাক্য ভক্তি করে দুর্লঙ্ঘকাল প্রভাবকে অতিক্রম পূর্বক ভগবানের নিত্য রূপ প্রাপ্ত হয়ে থাকে।
তুই বিকালে একটু ঘুমাও তো, ঘুমাও না। কেন ঘুমান না? ঘুমা, তবু চোখ লাল হয়ে তুই ঘুমাতে, ঘুম ভাব সবসময়। ঘুমাও ভালো, ঘুরা ঘুমার দুপুরে ঘুমালে ঘুমার কথা যেরকম কষ্টে টাকা দিয়ে কম না, তা হওয়া উচিত না। আদেশ থাকে না, কোনো কথা ওঠা যায়, আদেশ থাকে। इति श्रीमद्भागवते महापुराणे ब्रह्मसूत्रभाष्ये पारमहंस्यां संहितां वैशिष्ट्यां दशमस्कन्धे महिषी नाम 90तमोऽध्याय 90 श्री दशमस्कन्ध इति दशमस्कन्धभागवत दशमस्कन्ध 90 समाप्त। कृपासिन्धु भवतु विदानं पावनं এইবার সমস্ত ভগবতে একাদশ স্কন্ধ গোপাল সর্বভাগবতে বিদ্যা একাদশ যা কি বলতে আবার বিশেষ করে উদ্ধব সংবাদ, কৃষ্ণ উদ্ধব সংবাদ। হ্যাঁ, উদ্ধব প্রশ্ন করলে কৃষ্ণ বক্তা, স্বয়ং বক্তা। Thank you.